আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম খুবই ঝরঝরা একটা ভাজির রেসিপি নিয়ে। খুবই মজার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট আলু দিয়ে এই করলা দিয়ে ভাজিটা করব। পরোটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই ভাজিটা। তো আমার পুরো ভিডিওটার সাথে থাকুন। এই ভাজিটা খুবই সহজভাবে করব, ঝরঝরা একদম, খুবই সুন্দর। এই ভাজিটা খেতে খুব ভালো লাগে পরোটা দিয়ে, একদম তিতেও লাগবে না। আলুটা একটু বাড়িয়ে দিতে হবে, আর করলাটা যে যেরকম খাবেন এরকম করে দিতে পারেন, সমস্যা নাই। তো চলুন, এই যে এখানে ছোট আলু আর করলাটা আমি অর্ধেক নিয়েছি, যেহেতু আমাদের ঘরে মানুষ নেই তাই আমি অর্ধেক করলা নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, কিছুটা ছোট আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, একদম ভাজির মতন চুকলা সহ। কিন্তু এই ভাজি করলে এরকম আলু চুকলা সহ খুবই মজা, খেতে ভালো লাগে। তো আপা আমাকে কুটে দিছে আলুগুলো, তো এগুলো আলুগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর করলাটা থেকে একটু লবণ দিয়ে রাখছি যেন তিতা পানিটা বের হয়ে যায়। একদম যেভাবে আমি করবো এভাবে করে আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন। আপুরা ভাইয়েরা যারা একদম রান্না করা কম জানেন, যদি আপনাদের মাঝে ভিডিওটা যায় তাহলে দেখে শিখে নিতে পারবেন। যদি ভালো লাগে দেখে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের পাশে চলে যাবে, দেখে নিতে পারবেন সময় করে হলো। তো এই যে তিতা করলাটাকে আমি পানিটা ফেলে দিয়েছি, লবণ দিয়ে ভিজাই ইয়ে করে রাখছিলাম, মানে কিছুক্ষণের জন্য আর কি 2-3 মিনিটের জন্য লবণ দিয়ে রাখছিলাম। তো এখন তিতা পানিটা একদম বের হয়ে গেছে। তো এখন আমি এগুলো হাত দিয়ে কচলায় ধুয়ে নিব। আলুগুলোও ধুয়ে নিয়েছি, আলুগুলোর উপরে আমি করলাটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশি আমাদের ঘরে, যেহেতু করলাটা কম খায় সেজন্য আমি আলুটা বেশি দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় ভাজিতে। তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়েছি 2টা ছোটো সাইজেরগুলো, আর কাঁচামরিচ দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন এরকম দিতে পারেন। তো একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব করলাগুলো। বেশি ভাজা করবো না পেঁয়াজটা। তো স্বাদ মতন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখন এই যে এখানে করলা তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। এই যে আলুটা আর করলাটা আমি এখন ঢেলে দিলাম। পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে আগে ধুয়ে, ঝুড়িতে রাখলে পানিটা ঝরে যাবে। আর এই পানি ছাড়া একদম মানে ভাজিটা করতে হবে তেলের উপরেই নেড়ে ছেড়ে। আর আমি কিন্তু ভাজিটাতে ঢাকনা দিব না, ঢাকনা দিলে কিন্তু ঘেমে ঢাকনার থেকে পানি আসে, আর ওই তিতাটা বেরিয়ে যায়। করলার তিতাটা খেতে পারলে কিন্তু ভালো শরীরের জন্য। তো আমাদের ঘরে এখানে করলাটা কমাই দিতে হয়, আমার থেকে এমনিতে ভালো লাগে করলা ভাজি। একটু আলু বাড়িয়ে দিলে এই যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু ঢাকনা দিইনি, দেখতে পারতেছেন তেলের উপরে ভেজে নিচ্ছি। আর এই আলুটা এমনিতে ভাজি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। ছোটো আলু আমাদের অনেকগুলোই আনছে, এই আলুগুলো মনে হয় বাড়ি থেকে অর্ডার করে আনা হয়েছে। দেশি আলু এগুলো, দেশের একটা লাল আলু থাকে যে ছোটো ছোটো, ওগুলো আর কি। এই আলু ভাজি করলে তারপরে ছোট ছোট করে কেটে গোল গোল করে ভাজি করলেও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে বোনা করলেও ভালো লাগে আলুগুলো। তা আমি ভিডিও করিনি আলুগুলো, না হলে দেখাতাম। তো এই যে ভাজিটা হয়ে আসছে, শর্টকাট একদম, খুবই সহজভাবে ভাজিটা করে নিতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বেড়ে, কত যে ঝরঝরা আর কত যে সুন্দর লোভনীয় দেখাতেছে, তো বলে বোঝাতে পারবো না। যদি পরোটা দিয়ে রুটি দিয়ে খাওয়াতে পারতাম আপনাদেরকে তাহলে অবশ্যই বোঝাতে পারতাম যে কতটা মজা ভাজিটা। অনেক আপুরা তো সুন্দর সুন্দর রান্না করেন, তো আপুদেরকে আর কি বলবো, যারা নতুন জানেন না তাদের জন্য বলতেছি আমি।
এরকম সুন্দর করে সহজভাবে রান্না করে খেতে পারবেন, ভালো লাগবে পরোটা দিয়ে রুটি দিয়ে। তো এই যে দেখুন কত সুন্দর জর্জট একদম, মানে ঝুরে ঝুরের মতন হয়েছে আর কি, যে একদম জর্জরা বাজি আছে না ওরকম আর কি। তো দেখুন সবগুলো ঢেলে দিলাম আমি প্লেটে। চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর জর্জরা হয়েছে। তো এরকম করে একদিন খেয়ে দেখতে পারেন যারা আপনারা কম রান্না জানেন। তো জানি না এ পর্যন্ত কেউ আছেন কি না, যদি থেকে থাকেন লাইকটা দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেন। অনেকে লাইকটা দিতে হয়তো ভুলে যান, লাইকের সংখ্যাটা অনেকই কম। তা পুরো আমার ভিডিওটা একটু ফুল দেখে দিবেন, আমি কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখে দিই লাইক দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।